বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব রাইনিন ট্যাবলেট নিয়ে। ইমিউনিসিনি হচ্ছে একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট। এরিস্টো ফার্মা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে রাইনিন ট্যাবলেট। এর জেনেরিক নাম হচ্ছে বন্ধুরা সেট্রিজিন হাইড্রোক্লোরাইড 10 মিলিগ্রাম। তো এটার পার পিস মূল্য হচ্ছে 3 টাকা, এক পাতার মূল্য হচ্ছে 30 টাকা। তো এটি মূলত কী রোগের জন্য নির্দেশিত রয়েছে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। রাইনিন সিজনাল এবং প্যারেনিয়াল অ্যালার্জিটিক রাইনাইটিস জনিত লক্ষণগুলোর নিরাময়ে নির্দেশিত। এটি ক্রনিক ইডিওপ্যাথি আর্টিকেরিয়ার ত্বকীয় অলজিল লক্ষণগুলোর নিরাময় অ্যালার্জিজনিত অ্যাজমা এর চিকিৎসায় নির্দেশিত। ফার্মাকোলজির মতে রয়েছে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটি কোনো গুরুত্বপূর্ণ কোলিনাজিন বা সেরোটোনিনের বিরোধী কাজ নেই। ফার্মাকোলজিক্যাল মাত্রায় এটি কোনো ধরনের ঝিমুনি তৈরি করে না বা আচরণগত কোনো পরিবর্তন তৈরি করে না। এটি হিস্টামিনজনিত অ্যালার্জিক প্রাথমিক লক্ষণগুলো বন্ধ করে, প্রদাহ তৈরিকারী কোষের বিচরণ হ্রাস করে এবং অ্যালার্জির শেষ ধাপের লক্ষণগুলোর জন্য দায়ী রাসায়নিক উপাদানগুলোর পরিত্রাণ হ্রাস করে। তো ফার্মাকোকাইনেসিসের মতে সেট্রিজিন এর প্লাজমা ঘনত্ব 257 মিলিগ্রাম লিটার অর্জিত হয় 10 মিলিগ্রাম অনুমোদিত মাত্রা গ্রহণ করার 1 ঘন্টার মধ্যে। ওষুধ গ্রহণকালীন সময়ে খাদ্য গ্রহণের কারণে শোষণ কমে না, তবে গতিমাত্রা কমে যায়। সর্বোচ্চ মাত্রা 0.3 থেকে মিলিগ্রাম থেকে অর্জিত হয় 10 মিলিগ্রাম সেট্রিজিন গ্রহণের 30 থেকে 60 মিনিটের মধ্যে। ইহার প্লাজমা হাফ লাইফ প্রায় 11 ঘন্টা। ইহার শোষণের মাত্রা এক থেকে অন্য রোগীর কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় নাই। ইহার রেনাল ক্লিয়ারেন্স 30 মিনিট এবং এক্সক্রিশন হাফ লাইফ প্রায় 9 ঘন্টা। সেট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড শক্তভাবে প্রোটিনের সাথে যুক্ত থাকে। তো মাত্রা ও সেবনবিধি রয়েছে প্রাপ্তবয়স্ক বা 6 বছরের উপরে বাচ্চা এবং বয়োবৃদ্ধের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট বা 2 চা চামচ করে সিরাপ দিনে 2 বার খাওয়াতে পারেন। 2 থেকে 6 বছর বাচ্চাদের যদি হয়ে থাকে দৈনিক 1 চামচ থেকে 1 বার বা হাফ চামচ করে দৈনিক 2 বার খাওয়াতে পারেন। 6 মাস থেকে 2 বছরের বাচ্চার জন্য দৈনিক হাফ চামচ করে 1 বার বা 12 থেকে 23 মাস বয়সের বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ হাফ চামচ করে প্রতি 12 ঘন্টা পর পর ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই যে কোনো ওষুধ বা মেডিসিন গ্রহণ করার আগে একজন নির্দিষ্ট ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে সেবন করা উচিত, কারণ চিকিৎসক আপনার শারীরিক অবস্থা এবং রোগের ধরন বিচারণ করে সঠিক ডোজ এবং পরিমাণ আপনার ডাক্তার নির্ধারিত করে দিবেন। এর যেমনি আপনারা এটি সেবনে রোগ থেকে মুক্তি পাবেন, তেমনি আপনি সুস্থ হয়ে উঠবেন। আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশুদের হাতে নাগালে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন। আজকে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও থেকে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।